वंदेहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च जयतां सुरतौ पंगोर्मम मंदमतेर्गति मत्सर्वस्य पदाम्भोजौ श्रीराधा मदन मोहनौ यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायन विरह कातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोभिनेदु स्त्वं सर्वभूतहृदयं मुनिमानुतस्मिन् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বদ্ধে বিতনুতে ভক্তিং मूर्खमावर्तये श्रुतिं यत्कृपात्वमहं वन्दे श्रीमदनगोपालकं प्रभुं तामन्मनस्का मदप्राणा मदर्थे त्वक्तदैहिका मामेव दयितं पृष्ठम् आत्मानं मनुषागता ये तक्तलोकधर्माश्च मदर्थे तान् बिभर्म्यहम्। जय निताय। परम कृपालु निखिल रसिको भक्तगण मुकुटमणि परमहंस चूड़ामणि श्रील शुकदेव गोस्वामी चरण हस्तिनापुर गंगा तीरे पुनराय आरम्भ करलेन अपूर्व भागवती कथा। हे महाराज, भगवान ऐश्वर्य एवं माधुर्यमंडित, जेमन ऐश्वर्य तार मध्य आछे माधुर्य तार मध्य परिपूर्ण भावे वर्तमान। किन्तु महाराज, सेई माधुर्येर प्रकाश एतदिन छिलो ना। स्वयं भगवान एतदिन तार भक्त के करुणा करे एसेछेन। भक्तेर साथे हृदयेर जे आदान प्रदान हय भगवानेर जाना छिलो ना महाराज। अनास्वादित प्रेम, विशुद्ध प्रेम, प्रेमेर बिनिमय भगवान शिक्षा करेছেন ওই বৃন্দাবনে এসে ব্রজে পদার্পণ করে। সে তুমি যে প্রেমের কথাই বলো না কেন, এমনকি দাস্য প্রেমও,
দাস এবং প্রভুর সম্বন্ধ যে এত মধুর হয় এটাও জানা ছিল না ভগবান। সখার মধ্যে যে মুক্ত বিচরণ, সখাদের যে অধিকার, সেই অধিকারও জানা ছিল না ভগবানের। মাতা পিতা তাদের তারণ ভৎসন কত মধুর, তৎকৃত বন্ধনও যে কত মধুর, ভগবানের সেটাও জানা ছিল না মহারাজ। আর মধুরারতির কথা তো বলার অপেক্ষাই রাখে না। ভগবান আত্মবিক্রয় করে দিয়েছেন সেখানে। আজ ভগবানের যে মাধুর্য, সেই মাধুর্যের পরিপূর্ণ বিকাশ ঘটেছে বৃন্দাবনে। আর সেই মাধুর্যের অনুভবেই আজ ভগবান তাড়িত হচ্ছেন প্রেমের দ্বারা, সেই স্মৃতির দ্বারা, তৎকৃত প্রতিশ্রুতির দ্বারা। মহারাজ, তুমি রাজা, তুমি একজন ক্ষুদ্র জনকে কি বললে, সেটা রক্ষা করার জন্য প্রচেষ্টা কতটা থাকতে পারে মহারাজ? যদি তুমি সেই প্রতিশ্রুতি রক্ষা নাও করো তাহলেও কেউ কিছু বলবে না তোমাকে, তাই না মহারাজ? আর তুমিও ভুলেই যাবে হয়তো, যদি সেজন খুব সামান্য একজন হয়। মহারাজ, তোমার মনে পড়ে এই বাল্যলীলার কথা যখন বর্ণনা আরম্ভ করেছিলাম, তখন তুমিই আমাকে প্রশ্ন করেছিলে। বাল্যলীলার কথা শ্রবণ করতে করতে তোমার হৃদয় বোধহয় এই ভগবানের এই মাধুর্যকে ধারণ করতে পারেনি। আমাকে প্রশ্ন করেছিলে, নন্দ কি মকরদ ব্রহ্মণ শ্রেয় এব মহোদয়ম যশোদা বা মহাভাগা পপূজস্যাস্তনং হরি। মনে পড়ছে মহারাজ? আজ্ঞে মণিবর, সত্যি তাই। এবং এটাও মনে আছে, সেই প্রশ্ন শ্রবণ করে আপনি একটু ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন। ঠিক পরীক্ষিত, আমি একটু ক্ষুব্ধই হয়ে গিয়েছিলাম। কি জানো তো, আমি ভুলে গিয়েছিলাম যে ভগবানের বিশুদ্ধ মাধুর্যের অনুভবটাই তোমার নেই। আমার তখন মনে হয়েছিল, আরে পরীক্ষিত এ কি অর্বাচীন প্রশ্ন করছে, একে এই পার্শ্বদের শ্রেষ্ঠত্বের কথা অনুভব করতে পারছে না? মহারাজ, অনুভব করেই তোমাকে দামবন্ধন লীলার কথা বর্ণন করেছিলাম, যে এদের শ্রেষ্ঠত্ব কোন স্থানে, কেন এরা শ্রেষ্ঠ, কেন ভগবান এমন হয়ে গিয়েছেন এদের কাছে। কই, আর কোথাও তো হননি। প্রেম, প্রেম করেছে সব। মহারাজ, আজ সেই স্মৃতির দ্বারা তাড়িত হয়েই ভগবান উদ্ধবকে আশ্রয় করেছেন। উদ্ধব, যেতে হবে ভাই তোমাকে। হে আমার দ্বৈত সখা, অতি অন্তরঙ্গ সখা তুমি। একমাত্র তোমার কাছেই আমার হৃদয়কে আমি উন্মুক্ত করতে পারি। কারণ এমন প্রিয়
ব্রহ্মা সত্যলোকাধিপতি ব্রহ্মা শঙ্কর্ষণ মহাদেব নন, এমনকি আমার বৈকুণ্ঠে বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবী, না না, তিনিও এত প্রিয় নন। উদ্ধব, তুমি আমার যতটা প্রিয়। আজ তাকে আশ্রয় করে ওই অন্তলীলার মতো, অন্তলীলায় যেমন ওই চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় যেমন বলেছিলেন, রাত্রে বিলাপ করে স্বরূপের কণ্ঠ ধরি, আবেশে আপন ভাব কহে নুঘারি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বরূপ দামোদর ললিতা সখী, সেই তাঁর কণ্ঠ ধরে আবেশে নিজের মনের কথা, মনের ভাবের কথা খুলে বলছেন। আজ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যেন সেই কাজটিই করছেন, কারণ তাদের স্মৃতিমাত্র উদয়েই ভগবান ডুবে যান তাঁদের মধুর প্রেমের স্মৃতিতে। এজন্য আবিষ্ট হয়ে গিয়েছেন, আবেশে আপন ভাব কহে নুঘারি। নিজের হৃদয়কে তাদের ওই উদ্ধবের সম্মুখে তুলে ধরেছেন। উদ্ধব, আমার এমন দশা, সকলের কথা বলতে 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 এখন যাদের কাছে নিজেকে বিকিয়ে দিয়েছেন, যাদের প্রেমের কাছে তিনি ঋণী, যাদের প্রেমবন্ধনে তিনি আবদ্ধ আছেন, যারা এই কথা জোরের সঙ্গে বলেছেন, দামোদরাধর সুধামপি গোপিকা নাম, দামোদরের অধর সুধা সে আমাদের প্রাপ্য। এটা আর কারো হতেই পারে না, কারণ এ আমাদের সম্পদ। আমাদের সম্পদ অন্য কেউ কিভাবে গ্রহণ করবে? না না, আর আমরাই বা কি করে ছেড়ে দিতে পারি? মহারাজ আজ তাঁদের কথা বলছেন, তা মনমনস্কা। উদ্ধব, জানো, তাদের মন আমাতেই আবিষ্ট, তারা আর কিছু জানেন না। তাদের মনে অন্য কোনো ভাবনা নেই, অন্য কোনো বিষয় তাদের মনের মধ্যে উদয়ই হয় না। কেন জানো উদ্ধব? তারা অন্য কোনো বিষয়কে কখনো প্রশ্রয়ই দেননি। কৃষ্ণ ব্যতীত আরও যে কোনো বিষয় আছে উদ্ধব, তারা জানেন না সেটা। জানেন না কেন জানো? জানার চেষ্টাই করেননি। কৃষ্ণের থেকেও মধুর কিছু থাকতে পারে, কৃষ্ণের থেকেও, কৃষ্ণ অপেক্ষাও সুন্দর কেউ থাকতে পারে। তাদের অনুভবটা কেমন জানো? হ্যাঁ, তাদের অনুভবটা হচ্ছে এইটাই যে হয়তোবা থাকতে পারে, জানা নেই, জানার প্রয়োজনও মনে করি না। অক্ষণ্যতাং ফলমিদম ন পরং বিদাম সখ্য, পশূন অনুবিবেশয়তর বয়স্যৈ বক্ত্রং ব্রজেশ সুতয়োরনুবেনুজুষ্টং জৈর্বা নিপীত মনোরক্ত কটাক্ষ মোক্ষম।
উদ্ধব জানো, যখন তাদের নবানুরাগ দশা, সেই নবানুরাগ দশাতেই তাদের তাদের প্রেম পর্যায়টি এমন ছিল, তারা একজন আরেকজনকে বলছেন যে সখী অক্ষণ্যতম ফলমিদম, এটাই তো নয়নের সাফল্য। ন পরম বিদাম সখ্য পরম শ্রেষ্ঠম। সখী, এর থেকে শ্রেষ্ঠ কিছু আছে বলে আমার জানা নেই, আর থাকলেও আমার জানার প্রয়োজন নেই। কেন না, আমি আমার সীমারেখা অঙ্কন করে দিয়েছি। আমার সীমারেখা ওই কৃষ্ণ পর্যন্ত, আর কিছু জানার প্রয়োজনীয়তাকে আমি অনুভব করি না। উদ্ধব, ওই নবানুরাগ দশাতেই, পূর্বরাগ দশাতেই তাদের হৃদয়ের এমন অবস্থা। একবার চিন্তা করো তাহলে এখন কেমন তা মনমনস্কা মত প্রাণা, তাদের প্রাণসমূহ সব আমাকে নিবেদন করেছে। জানো উদ্ধব, যখন আমি ব্রজ ত্যাগ করে চলে আসছি, না না, হৃদয় থেকে ব্রজকে কখনোই আমি ত্যাগ করতে পারি না। আমার এই দেহটিকে নিয়ে যখন আমি ব্রজের সীমাকে অতিক্রম করছি, লঙ্ঘন করছি, তারা মনে করলেন যে তাদের প্রেমের সীমাকেও যেন আমি লঙ্ঘন করছি। প্রতিশ্রুতি দিলাম তাদের, হে গোপীবৃন্দ, চিন্তা করো না, আবার ফিরে আসবো আমি। উদ্ধব, তারা হয়তো অনুভব করেছিলেন তারা বড় চতুরা, জানো, তারা বড় চতুরা। আমি দেখেছি, আমি কিছু ভাবছি, আমি কিছু করব, আর আমি কিছু ভাবলে আমার পূর্বেই তারা জেনে যান সেটা। আমি ভালো করে সেই বিষয়টিকে বোঝার আগেই যা আমি করতে চলেছি বা করব, তারা দেখে আগেই সেই বিষয়টি বলেন, কৃষ্ণ এমন করবে না তো। মাঝে মাঝে আমি আমি আশ্চর্যান্বিত হয়ে উঠতাম, চমকিত হয়ে উঠতাম। নিজেকে নিজে প্রশ্ন করতাম, আচ্ছা আমি যেটা ভাবলাম সেটা তো আমি মুখে বলিনি, মুখে কি বলেছি? তাহলে এরা শুনলো কি করে, এরা জানলো কি করে? আচ্ছা, এরা কি আমার মনকে পড়তে পারে? হ্যাঁ উদ্ধব, পরে বুঝেছি, আমি পরে বুঝেছি তারা আমার মনকে ওই গ্রন্থ যেমন করে অধ্যয়ন করে পরে, তারা ওই পুঁথি তো কখনো দেখেনি। কারণ তারা সাধারণ রমণী, গোপ রমণী, গুরুকুলও যায়নি, শিক্ষা লাভও করেনি। সুতরাং পুঁথি অধ্যয়ন করবে না, সেই সামর্থ্য তারা নেই। কিন্তু তাদের বিশেষ সামর্থ্য কি জানো? তারা আমার মনকে পড়তে পারে। আমার হৃদয়টা আমার ভিতরে আছে তো, আমার সম্মুখে দাঁড়িয়ে তারা আমার হৃদয়টাকে দেখতে পারে, হৃদয়ের ভিতরে কি আছে তারা সেটা দেখতে পারে। উদ্ধব, সেই তারা যেন আমার
মনকে পড়ে নিয়েছিলেন যে আর হয়তো ফিরতে পারবো না। তারা বলেছিলেন যে কৃষ্ণ, তুমি কি সত্যিই ফিরে আসবে আবার? আমি বলেছিলাম নিশ্চয়ই আসব। উদ্ধব তাঁরা কি বলেছিলেন জানো? তারা বলেছিলেন যে কৃষ্ণ, আমরা তোমাকে জোর করে ধরে রাখবো না, আমরা তোমাকে জোর করে ধরে রাখবো না, তবে যদি ফিরে না আসো তাহলে তোমার কাছে একটা অনুরোধ আছে আমাদের সকলের। কি অনুরোধ জানো কৃষ্ণ? আমাদের প্রাণগুলো দিয়ে যাও আমাদের। প্রাণাশয়স্তৎকৃতে স্তৈ ধৃতাশব। কৃষ্ণ, আমরা আমাদের মন, প্রাণ, দেহ সব কিছু তো তোমাকে দিয়ে দিয়েছি, আর সেগুলো তো আমাদের কাছে নেই। আমাদের সমস্ত প্রাণ তোমাতে স্থিত। সুতরাং যদি তুমি ফিরে না আসো তাহলে আমাদের প্রাণগুলো আমাদের দিয়ে যাও কৃষ্ণ, ফিরিয়ে দাও। না না, আমরা আমাদের জন্য বলছি না। কেন কৃষ্ণ, তোমার বিরহ কেমন সেটা তো আমরা তেমনভাবে দর্শন করিনি। তোমার এক মুহূর্তের বিরহই আমাদের কাছে যুগ মনে হয়। এক মুহূর্তের এই অনুভব যে আমরা কৃষ্ণের দ্বারা প্রত্যাখ্যাত। কৃষ্ণ আমাদের প্রত্যাখ্যান করেছেন, বর্জন করেছেন। আমাদের এই অনুভব এক মুহূর্তের আমাদের মৃত্যুর সমকক্ষ। নিশ্চয়ই রাস রজনীর কথা মনে আছে কৃষ্ণ? আমাদেরকে যখন একা ফেলে রেখে তুমি অন্তর্হিত হলে রাস রজনীতে, আমাদের কেমন অবস্থা হয়েছিল? সামান্য সময়, এই সামান্য সময়ের অদর্শন আমরা মৃত্যুর সম্মুখীন হয়েছিলাম, মৃত্যুকে সাক্ষাৎ করেছিলাম। শ্রীকৃষ্ণ বিরহের যে সন্তাপ, সেই সন্তাপ আমাদের সকলকে মৃত্যুর সাথে সাক্ষাৎ করিয়েছিল। কৃষ্ণ, সে কারণেই বলছি যে তোমার দীর্ঘ বিরহের অনুভব কি তা আমরা জানি না, আর সেই দীর্ঘ বিরহের অনুভব আমরা পেতেও চাই না। তাই তোমার কাছে অনুরোধ, আমাদের প্রাণগুলো ফিরিয়ে দাও। আমরা সকলে মিলে সেই প্রাণটিকে নিয়ে যমুনাতে বিসর্জন দিয়ে দেই। প্রাণ যখন যমুনায় বিসর্জন দিয়ে দেব, আর আমাদের তোমার বিরহ সহ্য করতে হবে না, তাই না কৃষ্ণ? উদ্ধব তারা এমন করে বললেন, কিন্তু জানো তারপরেও আমি তাদের বললাম যে না না ব্রজগোপী বৃন্দ, তোমরা এমন করে বলো না।
তোমাদের বিরহ আমার কাছেও অসহ্য মনে হয়। আমিও তোমাদের বিয়োগ ব্যথা, বিরহ ব্যথা সহ্য করতে পারি না। চিন্তা করো না, আমার কার্য সমাধা করে আমি আবার ফিরে আসব। উদ্ধব তারা এমন করে বললেন, কই, আমি তো ফিরে যেতে পারলাম না উদ্ধব। আমি কি সত্যিই তাদের সেই প্রেমের যোগ্য ছিলাম না? আমি কি তাদের ভালোবাসিনি উদ্ধব? এমন করে বলার পরেও তো আমি যেতে পারলাম না। মত প্রাণা উদ্ধব, সে কারণে শুধু যে আমি তাদের প্রাণ তা নয়, মত প্রাণা, তারা আমার প্রাণ। আমার প্রাণসমূহ যেন ওই ব্রজগোপীদের মধ্যে নিহিত আছে। সে কারণে উদ্ধব এখানে এই মথুরায় এত আনন্দে আছি, এত সুখের ব্যবস্থা আছে, এত আয়োজন, রাজকীয় আয়োজন, রাজকীয় পরিচর্যার মধ্যে আছি, কিন্তু তৎসত্ত্বেও আমার মন পড়ে আছে সেখানে বৃন্দাবনে। জানো উদ্ধব, তাদের সাথে ওই একটা কুসুম চয়নের যে আনন্দ, সেই আনন্দটাও যেন আমি এখানে লাভ করছি না উদ্ধব। তাদের সাথে এক মুহূর্ত সাহচর্যের যে সুখ, সেই সুখ এমন রাজকীয় পরিচর্যাতেও আমি লাভ করছি না উদ্ধব। উদ্ধব আশ্চর্য হয়ে শ্রবণ করছেন। সে কি কৃষ্ণ, তুমি তাদের প্রাণ সেটা বুঝলাম, কিন্তু তোমার মন এতটা তাদের মধ্যে ডুবে আছে? তোমার সুখের মানদণ্ড গোপী সাহচর্য, তোমার সুখের উৎস তাদের পরিচর্যা, তাদের প্রীতি, তাদের প্রেম। হ্যাঁ উদ্ধব, ঠিক বলেছ। হয়তো তুমি আশ্চর্য হতে পারো উদ্ধব, কিন্তু এখানে আশ্চর্যের কিছু নেই জানো। তাদের মতো প্রীতি তারা ছাড়া আর কেউ আমাকে নিবেদন করতে পারবে না। মদর্থে ত্বক্ত দৈহিকা। উদ্ধব, একজন সাধারণ জীব সে সব থেকে বেশি ভালোবাসে কি জানো? কি কৃষ্ণ? তার প্রেমের? না উদ্ধব, একজন সাধারণ জীব সব থেকে বেশি ভালোবাসে সে নিজেকে, তার দেহটাকে। তার দেহটাকে। সেই জন্যই দেহ দৈহিক সম্বন্ধের যা কিছু তাতে বড় আসক্তি তাদের, তাই না? এইটা আমার, ওইটা আমার, সেইটা আমার, আমার আমার আমার। কাকে কেন্দ্র করে উদ্ধব? দেহটাকে কেন্দ্র করে। আর সেই দেহের থেকেও বড় প্রীতি কিসের প্রতি?
না, ওই দেহ অভ্যন্তরে সঙ্গোপনে যে আছে তার আত্মা, তার আত্মা, সে আত্মাকে আরো বেশি ভালোবাসে। উদ্ধব, আর এই ব্রজগোপী বৃন্দ কেমন জানো? ত্বক্তদৈহিকা, মদর্থে ত্বক্তদৈহিকা। আমার জন্য তারা তাদের দেহ দৈহিক সমস্ত সম্বন্ধ জানো। এই রাস রজনীতে তারা যখন গৃহত্যাগ করে এলেন, তারা আমাকে কি বলেছিলেন? পতি সুতান্নয় ভাতৃবান্ধবান অতি বিলঙ্ঘতে অন্তচ্যুতাগতা। হে অচ্যুত, তুমি প্রতিশ্রুতিবদ্ধ, আর তোমার সেই প্রতিশ্রুতির মর্যাদা রক্ষা করতে আমরা তৎপর হয়েছি। তুমি যেমন প্রতিশ্রুত যে আজ সম্পূর্ণভাবে আমাদের প্রতি নিজেকে উন্মুক্ত করে দেবে, আমরাও সেই সংকল্প নিয়েছি। কৃষ্ণ যেমন সম্পূর্ণভাবে আজ আমাদের হবে, আমরাও সম্পূর্ণভাবে আজ কৃষ্ণের হয়ে যাব। সে কারণে কৃষ্ণ আমাদের দেহ দৈহিক সম্বন্ধের যা কিছু ছিল অতি বিলঙ্ঘ তাদের আর কোনোদিন কখনো কোনো পরিস্থিতিতে অঙ্গীকার করব না, এই দৃঢ় সংকল্প নিয়ে আমরা ওই গৃহের দ্বারকে অতিক্রম করেছি। কৃষ্ণ আর কখনো আমাদের চরণ ওই গৃহের অভ্যন্তরে প্রবেশ করবে না। আর আমাদের কোনো সম্বন্ধের বন্ধন নেই, আর আমাদের কোনো আসক্তির বন্ধন নেই। দেহ দৈহিক সম্বন্ধের যা কিছু, আজ সব বন্ধনকে ছিন্ন করে এসেছি। তে অন্তচ্যুতাগত, তোমাতে নিজেদের সমর্পণ করব বলে। উদ্ধব, মদর্থে ত্বক্তদৈহিকা। কিছু জন্তু এমন ছিলেন সেই রাস রজনীতে, কিছু জন্তু এমন ছিলেন যারা যখন আমার উদ্দেশ্যে যাত্রা করবেন তারা বাধিত হলেন যে না, যাওয়া হবে না তোমার। কারণ তুমি আমার পত্নী। উদ্ধব, তাদের প্রেমের সেই শ্রেষ্ঠত্বের কথা আর কি বলবো তোমাকে। তারা উত্তর দিয়েছিলেন, ও এই দেহের সাথে তো তোমার সম্বন্ধ বেশ, রাখো এই দেহটাকে তাহলে। ত্বক্তদৈহিকা, সেই মুহূর্তে তারা সেই স্থানে তাদের দেহটি ত্যাগ করে সূক্ষ্ম শরীরে আমার কাছে ছুটে এসেছেন। উদ্ধব, বলতে পারো সেই কথাগুলি আমি কি করে ভুলে যাব? এমনভাবে যারা আমাকে সমর্পিত চিত্ত, মন, প্রাণ, সার্বিকভাবে, তাদের কথা কি করে ভুলে যাব আমি? তাদের প্রেমের বিনিময় যে করব, কিভাবে করব? বিনিময়ের যে কোনো উপায় নেই উদ্ধব, কারণ আমার সেই সামর্থ্য নেই। ত্বক্তদৈহিকা,
তারা আমাকে ছাড়া আর কিছু জানেন না, এমনকি তাদের নিজেদের দেহের প্রতি যে আসক্তি, সেই আসক্তিও নেই। জানো উদ্ধব, যেদিন থেকে আমি ব্রজ ত্যাগ করেছি সেদিন থেকে তারা স্নান, পান, ভোজন, নিদ্রা, বিশ্রাম সব পরিত্যাগ করেছেন। দেহাবেশ নেই, তারা কোনোভাবেই সেই দেহের মধ্যে আর আসক্ত নন উদ্ধব। দেহের প্রতি সামান্য যে আবেশ বুদ্ধি, দেহের প্রতি যে সামান্য প্রীতি, উদ্ধব তুমি তো জানো রমণীদের একটা স্বভাব এটি, তারা সুসজ্জিতা থাকেন। কেন? না, যাতে সকলে তাদের রূপের প্রশংসা করেন। যেমন তেমন ভাবে তারা ওই সচরাচর কারো সম্মুখে আসেন না, এমনকি নিজ পতি যার সাথে সদা সর্বদা আছেন তার সম্মুখে যাওয়ার পূর্বেও তারা নিজেদের একটু সুসজ্জিতা করে নেন। কিন্তু উদ্ধব, এই ব্রজগোপিকা বৃন্দ, কৃষ্ণ নেই, আর কিছুর প্রয়োজন নেই। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে গেছে, সুতরাং এসবের প্রয়োজনই আমাদের নেই। উদ্ধব, তক্ত লোকধর্মাশ্চ, লোকধর্মের কথাও তারা ভুলে গিয়েছেন, বিস্মৃত হয়েছেন। লোকধর্মের কথা, এরা এখনো বনবাসিনী হয়ে আছেন, ব্রহ্মচারী ব্রতকে আশ্রয় করে বনবাসিনী হয়ে আছেন। উদ্ধব, ব্রজের সকলে তো এক মনের নয়। তারা কত না কটুবাক্য তাদের বলছেন, তাদের সকলকে কত না ধর্মের উপদেশ করছেন, দায়িত্বের স্মরণ করাচ্ছেন, কিন্তু না, তক্ত লোকধর্ম আসছে, লোকধর্মের কথাও আজ তারা বিস্তারিত হয়ে গিয়েছেন। উদ্ধব, তারা সব কিছু ভুলে গিয়ে ওই আমাতে ডুবে আছেন, আমাতে ডুবে আছেন। যারা আমার এক মুহূর্তের বিরহ সহ্য করতে পারতেন না, যারা বলতেন যুগায়িতং নিমেষেন শ্রীকৃষ্ণ বিরহেন মে, যে শ্রীকৃষ্ণ বিরহের এক নিমেষ, এক মুহূর্ত আমাদের এক যুগ মনে হয়। উদ্ধব, এদের প্রেমের গভীরতার কথা আর কি বলবো। আমাতে আলিঙ্গিত হয়েও তারা বিরহের ওই স্মরণে কেঁদে ওঠে। আমাতে আলিঙ্গিত হয়েও আমাকে আলিঙ্গনে আবদ্ধ করে রেখেছেন, আমি আলিঙ্গনে আবদ্ধ করে রেখেছি, কিন্তু ওই পরমুহূর্তের বিরহ, অথবা ওই যে যখন আলিঙ্গিত হয়ে আছেন আমাকে দর্শন করতে পারছেন না, আমার মুখমণ্ডল তাদের দৃষ্টিপথে আসছে না। উদ্ধব,
তারা মনে করছেন যারে কৃষ্ণ কি নেই তাহলে এখানে, কেঁদে উঠছেন। এমন এমন প্রেমের কথা কখনো শুনেছ উদ্ধব? প্রেমের এমন গভীরতার কথা কখনো শুনেছ তুমি উদ্ধব? বাধা পড়ে গিয়েছেন। না না, এতে আমার আক্ষেপ নেই উদ্ধব, তাদের কাছে বাধা পড়ে আমি বড় আনন্দে। জানো, তাদের প্রেমের স্মৃতি নিয়েই জীবন কাটিয়ে দেওয়া যায়। এমন মধুর স্মৃতি তারা তাদের প্রেমের মাধ্যমে আমার হৃদয়ে তারা সঞ্চয় করে দিয়েছেন। কি বলবো, এ তাদের আশীর্বাদ অথবা করুণা অথবা স্নেহাধিক্য অথবা বিশুদ্ধ প্রেমের বিনিময়। উদ্ধব, আজ কৃষ্ণ, আমি কৃষ্ণ পরিপূর্ণ তাঁদের প্রেমেতে। এই কথাই তো শাস্ত্রে বলছেন, রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্ব মোহপি স্বয়ং মদন মোহিত। যতক্ষণ পর্যন্ত শ্রীমতী রাধারানী তার বামে আছেন ততক্ষণই তিনি মদন মোহন। আর যদি শ্রীমতী বামে না থাকেন হয়তো তিনি বিশ্বমোহন, কারণ এ তো তার স্বভাব। পুরুষ যশিত কিংবা স্থাবর জঙ্গম সর্বচিত্ত আকর্ষয়ে সাক্ষাৎ মন্মথ মদন। এ তো তার সাধারণ স্বভাব, সকলের চিত্তাকর্ষক তিনি। কিন্তু শ্রীমতী রাধারানী যদি বামে না থাকেন তখন সকলের চিত্তকে আকর্ষণ করতে পারেন, কিন্তু মদন, কামদেব, অনঙ্গদেবকে কিন্তু মোহিত করার সামর্থ্য তার থাকে না। তখন তিনি মদন মোহিত হয়ে যান। কারণ তারাই হচ্ছেন শক্তি, শ্রীমতী হচ্ছেন শ্রীকৃষ্ণ শক্তি। শক্তিমানের শক্তি যদি দূরে থাকে, অর্জুন গান্ডীবধারী শ্রেষ্ঠ যোদ্ধা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুন, কিন্তু তার হাতে যদি গান্ডীব না থাকে, তার তীর ধনুক যদি তার হাতে না থাকে, তাহলে আর অর্জুন কিসের যোদ্ধা? অর্জুনের শ্রেষ্ঠত্ব তখন যখন অর্জুন তার গান্ডীবের সাথে বর্তমান, যখন তার ওই তুনিরে তীর আছে, বাণ আছে। ঠিক তেমন কৃষ্ণ শক্তিমান। কতক্ষণ শক্তিমান? যতক্ষণ পর্যন্ত শক্তি তার বামে আছেন, শ্রীমতী রাধারানী। এখন বামে শ্রীমতী রাধারানী নেই, কিন্তু হৃদয়ে আছেন, হৃদয়ে আছেন। আর সেই হৃদয়ের সেই প্রেমের অনুভবকে স্মরণ করে করে সেই স্মৃতিকথা উদ্ধবের সম্মুখে তুলে ধরছেন আজ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। প্রমাণ করছেন তার প্রেমবশ্যতার কথা, প্রমাণ করছেন প্রেমেতে তিনি কতটা দুর্বল হয়ে পড়েন, প্রমাণ করছেন
বিশুদ্ধ প্রেমেতে কৃষ্ণকে দিয়ে, স্বয়ং ভগবানকে দিয়ে কি কি করানো যায় প্রমাণ করছেন। বিশুদ্ধ প্রেমেতে ভগবানও বাধা পড়েন, আর সেই বন্ধন তার কাছে দুঃখদায়ক নয়। সাধারণ জীবের কাছে বন্ধন সদা সর্বদা দুঃখদায়ক, কেউ বাধা পড়তে চায় না। কিন্তু ভগবানের অবস্থা কেমন না, তিনি বড় আনন্দ পান। তাদের প্রেমেতে বাধা পড়ে তিনি বড় আনন্দিত, বড় সুখী। তারা যদি বলেন যে কৃষ্ণ এসো তোমাকে মুক্ত করে দেই, আর তোমাকে বেঁধে রাখবো না, ভগবান বলবেন যে না না, আমি বাঁধা আছি, খুব ভালো আছি, নিশ্চিন্ত আছি। নিশ্চিন্ততা কোথায় জানো? আমাকে তোমরা যদি বেঁধে রাখো, তাহলে ওই যত দূরেই যাও না কেন, আবার ফিরে এসে দেখবে যাকে বেঁধে গেলাম সে ঠিক আছে তো, ভালো আছে তো, তোমরা ফিরে আসবে আমার কাছে। সুতরাং বেঁধে রাখো আমাকে। বাধা পড়ে আমি বড় আনন্দ পাই, বড় নিশ্চিন্ত বোধ করি। হে মহারাজ, ভগবান আজ সেই প্রেমবশ্যতার কথা আবেশে আপন ভাব কহেন উঘারি। নিজেকে ধরে রাখতে পারছেন না। যাদের প্রেমেতে বশীভূত, যাদের প্রেমেতে বাঁধা, যাদের হাতে নিজেকে সমর্পণ করে দিয়েছেন, সেই তাঁদের কথা বলতে বলতে নয়ন নিমীলিত হয়ে গিয়েছে, অঙ্গ প্রকম্পিত হচ্ছে, অর্থাৎ বিকার দশা প্রাপ্ত হচ্ছেন। প্রেমের যে বিকার, উদ্ধব দুটি হাতে ভগবানকে ধরে রেখেছেন, কারণ ভগবানের এমন স্বরূপ কখনো উদ্ধব দর্শন করেননি। ভগবানের হৃদয়ের যে এমন একটি সঙ্গোপন স্থান আছে, উদ্ধব এটাই তো এতদিন জানতেন না। আজ আবিষ্ট হয়ে আবেশে ভগবান তাঁর সেই দুর্বলতাকে ঘোষণা করছেন উদ্ধবের কাছে। মহারাজ, উদ্ধব বিস্মিত হৃদয়ে অপলক নেত্রে ভগবানের এই রূপ দর্শন করছেন, আর ভগবানের এই প্রেমবশ্যতা দর্শন করে উদ্ধবেরও প্রেমাশ্রু প্রবাহিত হচ্ছে। নয়ন থেকে গণ্ডে, গণ্ডে থেকে বক্ষ দ্বারা প্রবাহিত হয়ে ভূমিতে পড়ছে। উদ্ধব, হে মহারাজ পরীক্ষিত, ভক্ত ভগবান আজ দুজনেই ওই প্রেমের কথায়, প্রেমের যারা শিরোমণি আশ্রয়, সেই আশ্রয় তত্ত্বের কথায় আজ ভক্ত ভগবান দুজনেই আবিষ্ট হয়ে গিয়েছেন, ডুবে গিয়েছেন। ডুবে থাকুন এমনভাবে। হে শ্রোতৃমণ্ডলী, ভক্ত ভগবান এমনভাবে প্রেম কথায় ডুবে থাকুন, ভগবান আবিষ্ট হয়ে উদ্ধবকে আর কোন অনুভবের কথা বলছেন এই ব্রজগোপীদের নিয়ে আমরা শ্রবণ করব আগামী দিনে। আজকের মতো ভাগবতী কথার এখানেই বিশ্রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। জয় গৌর, জয় নিতাই।